কোভিড-19 এর কারণে সারা বিশ্ব প্রায় স্তব্ধ হয়ে গেছিল। ঠিক সেই সময় দাঁড়িয়ে ভারতের মুসলিমদের বিরুদ্ধে দিল্লি মার্কাজ নিয়ে বিভিন্ন টিভি চ্যানেল বারবার একই চিত্র তুলে ধরেছিল। কোভিড ছড়ানোর দায়ে দিল্লি মার্কাজ, সেই চিত্র আমরা বারবার দেখেছি। অবশেষে দিল্লি পুলিশের দীর্ঘদিন টালবাহানার পরে নিজামুদ্দিন তাবলিগ মার্কাজের চাবি তুলে দিতে বললেন দিল্লি হাইকোর্ট। করোনা সংক্রমণ ছড়ানোর অভিযোগ তুলে 2020 সালের মার্চ মাস থেকে দিল্লি নিজামুদ্দিনে তাবলিগ জামাতের সদর দপ্তর তালাবন্দি করে রেখেছিল দিল্লি পুলিশ। করোনা দেশ থেকে প্রায় বিদায় নিলেও সেই বিধিনিষেধ এখনো বজায় রাখার আর্জি জানিয়েছিল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের সেই আর্জি প্রত্যাখ্যান করে দিল্লি হাইকোর্ট সোমবার দিল্লি পুলিশকে নিজামুদ্দিনের চাবি মৌলানা মোহাম্মদ সাদের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চে আদালত রমজান মাসে মসজিদের 5 তলার নামাজ আদায়ের অনুমতি দিয়েছিল। 2020 সালের মার্চের পর প্রথমবারের মতো গত মে মাসে উচ্চ আদালত মসজিদ কমিটিকে রমজান মাসের পরেও জনসাধারণের প্রবেশের অনুমতি দেয়। প্রার্থনা করায় ছিল সীমাবদ্ধ। তবে এই ভবনে থাকা মাদ্রাসা ও হোস্টেল এখনো বন্ধ রাখা হয়েছে। সোমবার দিল্লি হাইকোর্ট বললেন, যার কাছে থেকে চাবি নেওয়া হয়েছে তার হাতেই চাবি তুলে দিতে হবে। তিনি দিল্লি পুলিশের উদ্দেশ্যে বলেন, আপনি কোনো একজনের কাছ থেকে তবলিগি মার্কাজের দখল নিয়েছেন, আপনি সেই ব্যক্তির কাছে সম্পত্তি ফিরিয়ে দিন। পুলিশকে প্রশ্ন করে আদালত বলে, আপনি কোন ক্ষমতাতে দখল নিয়েছেন? মহামারী আইনে এফআইআর দায়ের করা হয়েছে, তাও এখনো শেষ হয়ে গেছে। মহামারী আইনে এফআইআর দায়ের করে যাদের থেকে সম্পত্তি দখল নেওয়া হয়েছিল তাদের কি দখল ফিরিয়ে পেতে মামলা দায়ের করতে হবে? তারপর আদালত দিল্লি পুলিশকে বলে, আপনি চাবিগুলি হস্তান্তর করুন যে কোনো শর্তে। अस्सलाम वालेकुम। देखिए, आज बहुत खुशखबरी का दिन है कि आज दिल्ली वक्फ बोर्ड मरकज का जो केस था वो पूरी तरह से जीत गया है। मैं मुबारकबाद देना चाहूँगा संजय घोष जो हमारे वकील थे हाई कोर्ट के अंदर, और वजी शफीक साहब जिन्होंने बहुत मेहनत करके आज मरकज का ताला पूरी तरह से खुल गया है। आज हाई कोर्ट के जज साहब ने कहा कि आपने जिन लोगों से चाबी दी थी, केंद्र सरकार से कहा कि जिन लोगों से आपने चाबी ली थी उनको बगैर किसी शर्त के जो आप अंडरटेकिंग लेना चाहें वो लेकर के उनको चाबी सौंप दो। उन्होंने कहा कि भाई दिल्ली वक्फ बोर्ड से तो हमने चाबी नहीं ली थी, हमने मौलाना साद से चाबी ली थी। उन्होंने कहा भाई आप मौलाना साद को आप चाबी दे दो, लेकिन बगैर किसी शर्त के आप जो है उनको चाबी दे दो। आज बड़ी खुशी का दिन है पूरे मुल्क के लिए, पूरी दुनिया के लिए, कि मरकज निजामुद्दीन जहां से पूरी दुनिया में दीन का काम चलता है, अल्हम्दुलिल्लाह हमारी पिटीशन पर वो खुल गया है। शुक्रिया। হিজামা শিখে স্বাবলম্বী হন, সুন্নতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি উচ্চ মাধ্যমিক পাস, মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান? তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি। এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে। নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা। বিস্তারিত জানতে ফোন করুন 9330133735 নম্বরে। উত্তম চিকিৎসা হচ্ছে হিজামা। বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম অ আ লেখা শেখায়, আমাকে সেইভাবেই শিখিয়েছে। স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে। স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখা, এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ স্যারের জন্য। আপাতত আমি 3 মাসের ট্রেনিং করছি। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে, আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই। আমি আমার ছেলেদেরকে হাতে ধরে, এখানে তো ব্লেড ধরা আর্ট, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং পারফেক্ট হতে হবে। কাটিং এত মিনিমাম ছোট হতে হবে, 24 ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে, পেশেন্টের কোনো কষ্ট হবে না। এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয়। উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটু বিদ্যা বুদ্ধি আছে, বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে, বুঝতে পারবে। তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজটুকু প্রয়োজন, এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি। হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যালের স্কোপ দিতে চাই।